बाज आ हर आ हस्ती के बाज आ हर आ हस्ती के बाज आ गर कफर ओ गोबर ओ बुत पुरुस्ती बाज आ इधर गाहे मदर गाहे ना उम्मीद नीस सत्बर अगर तौबा शिकस्ती बाज आ अल्लाह डाकिया डाकिया कहे बांदा आय 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 आज के तोर जिंदगीर गुनाह माफ करार जन्य आमी अल्लाह हाजिर हয়ে গেলাম। क्या सोचले बांदा असुस्थ तुई बोल आमी तोर जिंदगीर समस्त रोग थेके तोके सुस्थता दिया দিব। क्या सोर अभावग्रस्त बोलो आमी तुम्हार जीवनेर अभाव दूर करे দিব। एरकम भावे रब्बे करीम आपनाके आमाके डाकतेছে किन्तु बाबा कानेर पर्दा ना थाकार कारणे आमरा शुनते पारी ना। जादेर कानेर पाওয়ার আছে तारा शुनते पारे मौला पाक केमने डाके। प्यारे हाजिरिन रात गभीर হয়ে গেছে আমি বেশি লম্বা কথা বলবো না। ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে অতি সংক্ষেপে দুইটা কথা বলার চেষ্টা করব যতটুকু সম্ভব। আমি 10-15 মিনিটের ভিতরেই আমার কথাগুলি বলে শেষ করার জন্য চেষ্টা করব। তবে কথাগুলি আমরা দিলের কান লাগাইয়া শুনবো আমলের নিয়তে, নাকি বলেন? এইজন্য কোরআনের কথা যে জায়গায় হয় ওই জায়গার ভিতরে কোরআনের কথাগুলি অন্তরে কান দিয়ে শুনতে হয়। আরিফুল রহমাতুল্লাহি আলাইহি বলেন ইসখুন রাগু সদল বায়াত শুনুত ইসখুন রাগু সদল বায়াত শুনুত গোশগল ই জানাদারদ হি সে সুদ গোশগল ই জানাদারদ হি সে সুদ গোশগল বা জুমলা है वा हमद मास गोशगल बा जुमला है वा हमद मास गोशदल मखसूस नस्ले आदमास गोशदल मखसूस नस्ले आदमास। आरिफुल रहमतुल्लाहि अलैहि বলেন ও দুনিয়ার মানুষ যখন কোরআনের কথা বলা হয় কোরআনের কথাগুলি দিলের কান লাগাইয়া শুনো, কারণ চামড়ার কানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। না আছে? আমাদের কানের চাইতে গরু ছাগলের কান কি ছোট না বড়? ওরে যতই বুঝান যতই কিছু বলেন কিন্তু ও বুঝবে না। এই দিলের ভিতরে এই দিলের কানটা একমাত্র আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের কথাগুলি দিলের কান লাগাইয়া যদি আল্লাহর কোন বান্দা একবার শুনে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি বলেন যদি দিল লাগাইয়া অল্প সময় কথা শোনার নিয়ত করে বসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে 100 বছরের বেরিয়া ইবাদত সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি বলেন এক জামানা সুহবতে বা আউলিয়া এক জামানা সুহবতে বা আউলিয়া বেতর সদ সালা তাআত বেরিয়া। অল্প কিছু সময় আল্লাহ ওয়ালাদের সংস্রবের ভিতরে বসতে পারো 100 বছর বেরিয়া ইবাদতের সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। प्यारे हाजिरिन আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাদিসও তেলাওয়াত করি নাই, পাঠ করি নাই, কারণ রাত গভীর হয়ে গেছে আর লোক সংখ্যাও আমাদের একেবারে সীমিত। এরপরেও যারা আসি তারাও আমরা বারবার মাথা খালি নিচের দিকে নিতেছি, কারণ শরীর দুর্বল হয়ে আসতেছে। আস্তে আস্তে শরীর কি দুর্বল হয়ে আসতেছে। সময় তো আস্তে আস্তে কয়টা পর্যন্ত যায়? হ্যাঁ, 1-2 করতে করতে আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী কয়টা পর্যন্ত যায়? 12টা, নাকি গণ? 12টার পরে কি কয়টা বাজে?
আবার একটা মানে কি উপর দিকে আর যাইতে পারে না, শক্তি কুলায় না, নিচের দিকে আবার নেমে আসে। আপনারাও সকাল সন্ধ্যার থেকে বয়ান শুনতে শুনতে এখনো মাথা নিচের দিকে যাচ্ছে, আগের অবস্থায় ফিরে যাইতে চাচ্ছে। এই জন্য আমিও চেষ্টা করব আপনাদেরকে আর কষ্ট দিব না, সংক্ষেপ কথাগুলি আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের ভিতরে আসে, এই যে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন জনের মুখে বিভিন্ন ওয়াজ নসিহত শুনলেন, চেয়ারম্যান সাহেবের কাছ থেকেও শুনলেন, সবগুলোর মূল এক জায়গায়, সেটা হলো আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে দুনিয়ার যত আকামার কুকাম সব করা তার জন্য সহজ হয়ে গেছে, কারণ তার দিলে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই, যার কারণে ওই লোকটাকেও পৃথিবীর কেউ ভালো চায় না, ওই লোকটাকেও পৃথিবীর কোন মাখলুক মুহাব্বত করে না। না করে? মুহাব্বত করে? এত বড় দামি মন্ত্রী, এত বড় দামি দামি কি ব্যক্তি, কিন্তু কেউ তারে চায় না। ক্ষমতা শেষ, সাথে সাথে আর রাস্তায় নাই, কোন জায়গায় গিয়া পালাইছে জায়গাও খুঁজে পায় না, কারণ তারা আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাত তাদের জন্য সম্মান করত, তাদের হেফাজতের জন্য নিজেরাই পাহারাদারি করত, নাকি বলে? এই জন্য আল্লাহর ওলি বলেন, হরকে তরসাদ আজ খুদা তাকওয়া গুজির, হরকে তরসাদ আজ খুদা তাকওয়া গুজির, তরসাদ আজওয়ার হরকে দিদ আজ জিন্ন ইনস, তরসাদ আজওয়ায় হরকে দিদ আজ জিন্ন ইনস। কয় যারা অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কি করেছে? স্থান দিয়েছে, পৃথিবীর যত মাখলুকাত আছে সকল মাখলুকাত তাকে দেখে ভয় করে, তাকে সম্মান করে। করে কি করে না? আপনারা একজন বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলির কথা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, সেই আফ্রিকার এলাকার একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, নাম ছিল আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এত বড় দামি একজন বুজুর্গকে দেখার জন্য আমি অনেক কষ্ট করে ইরান থেকে চলে গেলাম। দীর্ঘ 3 মাস পর্যন্ত রাস্তা হেঁটে হেঁটে আল্লাহর ওলিকে দেখার জন্য গেলাম, কারণ আল্লাহ পাকের কোন ওলির সঙ্গে যদি কোন মানুষ দেখা করে, আমার নবী বলেন সে যেন আমি নবীর সঙ্গেই দেখা করে। সুবহানাল্লাহ। কোন হক্কানি আলিমের সঙ্গে যদি কোন আল্লাহর বান্দা মুসাফা করে, আল্লাহ পাকের নবীর হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন সে যেন আমি নবীর সঙ্গেই মুসাফা করে। সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দীর্ঘ পরিশ্রম করে সেই এলাকাতে গেলাম, রুদেবার শহরে। সেই জায়গার ভিতরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম হুজুরের বাড়ি কোনটা? লোক দেখাই দিল, ওই যে দেখা যায়। আমি ওই কাছাকাছি গিয়া দেখলাম, এত বড় দামি হুজুরের কথা শুনলাম, কিন্তু তার বাড়ির চতুর্পার্শ্বে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়া আছে কলা পাতার ফাতরা দিয়া। কি দিয়া?
কলা পাতা দিয়ে আমাদের দেশেও গরিব মানুষরা এক সময় কি করত, বেড়া দিত নাকি বাউন্ডারি। উনি জিজ্ঞাসা করলেন হুজুর কোথায় আছেন? বললেন জঙ্গলের ভিতরে গেছে। কয় কেন? কিছু লাকড়ি আনার জন্য। আল্লাহ পাকের ওলি লাকড়ি আনার জন্য গেছেন। লাকড়ি কি করেছেন? জঙ্গলের ভিতরে লাকড়িগুলি কাটছেন, কাইটা কিছু লাকড়ি জমা করেছেন। বুজুর্গ মানুষ, বুড়ো মানুষ, লাকড়িগুলি জমা করে একটা বোঝা বাঁধছেন। এবার বোঝাটা কাঁধে করে নিয়ে আসবেন, কিন্তু উঠাইতে পারতেছেন না। এবার আল্লাহ পাকের ওলি ওই জায়গায় বসে একটু বিশ্রাম করতে লাগলেন, আর চিন্তা করলেন কি করা যায়, এটা কেমনে নিব। হঠাৎ করে পিছনের দিকে কে যেন আওয়াজ করতেছে, গ্রুম গ্রুম শব্দ করে। পিছনের দিকে তাকাইতেই না তাকাইতে দেখে বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার সালাম দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। ওগো আল্লাহর ওলি, আপনি আমার সালাম গ্রহণ করেন। সিংহ কথা বলতে পারে কি পারে না? পারে। আমাদের কাছে কথা বললে আমরা বুঝি না, কিন্তু যাদের কান আছে তারা বুঝতে পারে কি কথা বলে। একটা গাছের পাতার একটা গাছের পাতার সাথে ঘর্ষণ লাগে, সর সর শব্দ করে আমরা বুঝি, কিন্তু যাদের কান আছে তারা বুঝে, ওরা আল্লাহর জিকির করে। আল্লাহর বলে বজকরা সরসে ভিনি দরখুশাস, বজকরা সরসে ভিনি দরখুশাস, ওয়ালিদানাদ দরিমানা কে গুশাস, ওয়ালিদানাদ দরিমানা কে গুশাস। যাদের কান আছে তারা বুঝে এই শব্দটার কি অর্থ, এই শব্দটা কি শব্দ বলছে। আল্লাহু আকবার। যখন সিংহের দিকে তাকাইলেন, আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে বললেন, সিংহরে আমি কিছু লাকড়ি কাইটা জমা করছি বাসায় নেওয়ার জন্য, আমি তো নিতে পারতেছি না, তুমি কি পারবে আমার লাকড়িগুলি বাসায় পৌঁছাইয়া দেওয়ার জন্য? সিংহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমরা জাতে পশু, আমাদের তো হাত নাই, আপনি যদি কষ্ট করে আমার পিঠের ভিতরে বেঁধে দিতেন তাহলে আমি আপনার লাকড়িগুলি আপনার বাসায় পৌঁছাইয়া দিতাম। আল্লাহ পাকের ওলি লাকড়িগুলি বাঁধিয়া আমাদের দেশে এক সময়ের ভিতরে যখন ঘোড়া গাড়ি ব্যবহার কম হইতো, ঘোড়ার পিঠে করে এরকম ভাবে আলু বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। অনুরূপ ভাবে লাকড়িগুলি সুন্দর করে বাঁধা দুই পাশে ঝুলাইয়া দিয়া এবার আল্লাহর ওলি বললেন, যাও আমার বাসায় নিয়ে দিয়ে আসো। এবার সিংহ রাস্তায় রওনা করছেন। এক দুই কদম লাগতেই না লাগতেই অনেক দূর পর্যন্ত চলে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আরে সিংহরে থামো, তুমি যদি এইভাবে ময়দানের দিকে যাও মানুষ ভয় পাবে। এবার সিংহ ডাক দিয়া বলে, আল্লাহ পাকের ওলি, আমরা তো জাতে পশু আসতে যাইতে পারি না, তবে আপনি যদি একটু কষ্ট করেন আমার পিঠের উপরে বসতেন লাকড়ি সহ, আর আপনাকে সহ আপনার বাসায় পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের ওলি কি করলেন, সিংহের উপরে বসলেন। বসার পরে কিছু দূর আগাইতেই হঠাৎ করে একদিক থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। ওগো আল্লাহ পাকের ওলি, সালাম গ্রহণ করুন। আল্লাহর ওলি তাকাইলেন, কোন দিকে মানুষ দেখা যায় না, আওয়াজ পাওয়া যায়। হঠাৎ করে একটা ঝুপির টিলার উপর থেকে একটা সাপের বাচ্চা মাথাটারে এরকম উঁচু করে করে মাথাটারে লড়াইয়া কয়, ওগো আল্লাহ পাকের ওলি, আপনি তো যে সিংহের উপরে বসেছেন ও তো বেয়াদবিও করতে পারে, এই জন্য আমার মাথার ভিতরে একটু ধরে আমাকে সঙ্গে করে নিয়ে যান, যাতে ও বেয়াদবি করলে আমারে চাবুক বানাই ওকে শায়েস্তা করতে পারে। সুবহানাল্লাহ। হাতের ভিতরে কি অযোগ্য সাপের বাচ্চা, আবার চড়ছেন কিসের উপরে, সিংহের উপরে। এইভাবে যখন আল্লাহ পাকের ওলি রওনা করলেন, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আল্লাহ পাকের ওলি তো আসতেছে না, কেমনে আমি দেখা না করে যাই।
অনেক দূরের থেকে মনে হইতেছে কে যেন পুরাই সওয়ার হয়ে আসতেছেন। আস্তে আস্তে যখন কাছাকাছি চলে আসছে, আমি এই অবস্থা দেখে হাতের ভিতরে অযোগ্য সাপের বাচ্চা, আবার সিংহের উপর সওয়ার, এই অবস্থা দেখার পরে ভয় লাগে কি লাগে না? যদি ভয় লাগে তাহলে দৌড় দেওয়া যায় কি যায় না? দৌড়ও আসে না তো নাকি গো? আল্লাহ পাকের ওলি বলেন, আমি এই অবস্থা দেখে আমি আর কি করতে পারলাম না, দৌড় দিতে পারলাম না, আমি হুঁচট খেয়ে জমিনের ভিতরে ঢড়স করে পড়ে গেলাম। আল্লাহ পাকের ওলি মুস্কি হাইসা হাতটারে মুখের কাছে নিয়ে মুস্কি মুস্কি হাইসা কয়, তাবাসসুম করদা দস্তে বল্লা বেগরিব, तबस्सुम करता दस्ते बल्ला बेगरीब, मदरसा दी आस दी दीश गो। मुस्की मुस्की हाइशा गयो शेख सादी, तुमी भय पायो ना, भय पाওয়ার কোনো কারণ নাই। तुहम गर्दन अज हुक्मे दाबूरे मफीस, तुहम गर्दन अज हुक्मे दाबूरे मफीस, के गर्दन नफीसात जे हुक्मे तुहीस, के गर्दन नफीसात जे हुक्मे तुहीस। ओ शेख सादी, तुमिও যদি তোমার ঘাটটাকে তোমার রবের তোমার মালিকের কথা মতো তুমি যদি চালাইতে পারো, অর্থাৎ আল্লাহর বিধান মতো যদি তুমি চলতে পারো, পৃথিবীর যত মাখলুকাত আছে শুধু সিংহ নয়, হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়াল হিতানু ফি জাওফিল মাম, এমনকি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সাগরের তলের মাছ পর্যন্ত ওই আল্লাহর বান্দাদের জন্য দোয়া করে। সুবহান। তাহলে এখন মানুষ তাদেরকে দেখতে পারে না, আর তাদের জন্য সব মানুষ এমনকি পশু পাখি পর্যন্ত তাদের জন্য ফেতা ছিল, কারণ ছিল তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়। কার ভয় ছিল? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কয় ভয় কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে? এই আল্লাহর ভয় কোন বাজারে বিক্রি হয়? আমরা তো সকলেই আল্লাহ বিরু হতে চাই, আল্লাহর ওলি হতে চাই, নাকি বলে? সকলেই কি আল্লাহর ওলি হইতে চাই না? চাই, কিন্তু কোন জায়গায় গেলে পরে এই জিনিস পাওয়া যাব এইটা কিন্তু আমরা খবর নেই না, যার কারণে আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য এই যে এক মাহফিলের ব্যবস্থা করেছেন, এত বড় দামি মাহফিল, এত বড় দামি মাহফিল। আল্লাহর ওলি বলেন, কায়াবাত ই চুনি বাজারেরা, कयामत ई चुनी बाजारेरा, बएक गुलमी खरीदी गुलजारेरा। এইরকম দামি বাজার কে পাবে? কার কিসমতে জুটবে এইরকম একটা দামি বাজার? একটা ফুল নিয়ে বাজারের ভিতরে ঢুকছে, আর বাজারের মালিক দেখে খুশি হইয়া বাজারের মালিক তার জন্য একটা ফুলের বাগান দান করে দিয়েছেন। সুবহান। অল্প সময়ের জন্য আমরা আসছি, কিন্তু আল্লাহ পাক আপনার আমার জন্য বেহেশতের বিশাল বিশাল বালাখানাগুলি তৈরি করে রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোন জায়গায় গেলে আল্লাহ ভীতি আপনার অন্তরের ভিতরে আসবে, এটা আপনার আমার প্রশ্ন থাকবে। বিদায় আল্লাহ তার পরের অংশের ভিতরে জবাব দিয়া দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে বান্দারা, আমার ভয় যদি অর্জন করতে চাও,
আমি আল্লাহর তাকওয়া যদি অর্জন করতে চাও, যাদের কাছে তাকওয়া আছে, যারা আল্লাহ সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। হক্কানি আলেম পীর মাশায়েখদের দরবারে চলে যাও, সেখান থেকে গিয়ে তুমি তাকওয়ার সবককে গ্রহণ করে তুমি মুত্তাকি হয়ে যাও। আর যখনই তুমি মুত্তাকি হয়ে যাবে, এই কোরআন তোমাকে দেখাইয়া দেখাইয়া তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতেই তো বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, যে কিতাবটা মুত্তাকিদের জন্য কি হেদায়েত, এই মুত্তাকিদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক অনেকগুলি জিনিস দান করেছেন। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহর কি কোরআন। কোরআন যখন আপনি পড়বেন, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহ প্রীতি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহ নিজেই জানাইয়া দিয়েছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তোমরা এই কোরআন শরীফের তেলাওয়াত শুনবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক তোমাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আপনারা একটা কোরআনের মাহফিলের মাঝে আসার সুযোগ পেয়েছেন। এই জন্য নিজেদেরকে ধন্য মনে করে সকলে আরেকবার সমস্বরে উঁচু আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ।